হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা দেখছো ইনফরমার বাপি। তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা নিয়ে। তা কী কী আপডেট রয়েছে চলো শুরু করা যাক, দেখে নিই প্রথম থেকে। যারা প্রথম আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাতে কী হবে না, তোমাদের কাছে আমার ভিডিওগুলি সবার প্রথমে পৌঁছাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। না, স্কুল সার্ভিসের নতুন বিজ্ঞপ্তি 31শে মের মধ্যে। আমি আগেই তো বলেছিলাম যে খুব একটা তোমাদের কাছে কি বলবো অপরচুনিটি আসতে চলেছে। না, রাজ্য সরকারের দুর্নীতির জন্যে যে শিক্ষক আর গ্রুপ সি গ্রুপ ডি পদের যে চাকরি ছিল 26,000, সেগুলো তো বাতিল হয়ে গেছে, তোমরা ইতিমধ্যে শুনেছ। তা ওই যে ভ্যাকেন্সিগুলি ওইগুলি আবার 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি বেরোবে, অর্থাৎ নোটিফিকেশান আসবে। তোমরা প্রিপারেশান শুরু করো, নতুনরাও এই পরীক্ষায় বসতে পারবে। গ্রুপ সি, গ্রুপ ডি এই সব পদে যারা আছো তারা প্রিপারেশন চাকরি চাইছো, হয়তো অনেকেরই কি বলবো শিক্ষক হওয়ার জন্য যে ডিএলএড কোর্স বা বিএড এসব নেই, তো যারা হয়তো গ্রুপ সি গ্রুপ ডি টার্গেট নিয়ে বসে আছো তাদের কাছে একটা অপরচুনিটি বলতে পারো। আর যারা টিচার হতে চাও তাদের তো অবশ্যই একটা বড় সুযোগ। না, পুরো খবরটা আমরা এখানে পড়ে শুনি না কি বলছি। না, চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট, তবে অযোগ্য প্রার্থীদের এই সুযোগ দেওয়া হয়নি। অন্যদিকে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরিহারা প্রার্থীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। যোগ্য শিক্ষক শিক্ষিকারা 31শে ডিসেম্বর পর্যন্ত আগের পদ্ধতিতে যথারীতি মাইনে পাবেন। 3 এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে নবম দশম, একাদশ দ্বাদশ আর গ্রুপ সি গ্রুপ ডি এই তিনটি পরীক্ষা মিলিয়ে মোট 25,752 জনের চাকরি বাতিল হয়। এর মধ্যে নবম দশম, এরপর চারের পাতায় দেখি, হ্যাঁ না শ্রেণীতে প্রার্থীর সংখ্যা 12,905টি, একাদশ দ্বাদশ শ্রেণীতে প্রার্থীর সংখ্যা 5,712টি, গ্রুপ সি পদে নিয়োগ হবে 2,067টি আর গ্রুপ ডি পদে 3,956টি এটি ছিল। হ্যাঁ, তার 7 এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা প্রার্থীদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সরকারের বিশেষ আইনজীবী দল সুপ্রিম কোর্টের কাছে যোগ্য অযোগ্য প্রার্থীদের ক্লারিফিকেশন চাইবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। কোনো যোগ্য প্রার্থীর চাকরি যাবে না বলে ওই দিন আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। মহামান্য সুপ্রিম কোর্টের কাছে জানতে চাওয়া হবে, এত ছেলেমেয়ের চাকরি চলে গেলে কীভাবে স্কুলে পড়াশোনা চলবে। বহু শিক্ষক শিক্ষিকা আছেন যারা নিট সহ বিভিন্ন পরীক্ষার উত্তরপত্র দেখার কাজে যুক্ত আছেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন সরকারের তরফ থেকে কোনো শিক্ষককে বরখাস্ত করা হয়নি, তাই তারা যেমন স্কুলে যান তেমনই যাবেন। দরকার হলে ভলেন্টিয়ার সার্ভিস দিতে পারবেন, তারা যথারীতি মাইনেও পাবেন। মুখ্যমন্ত্রী জানান যারা যোগ্য প্রার্থী তারা নিশ্চিত থাকুন, তাদের চাকরি বাতিল হবে না। ঠিক আছে, তাহলে মোটামুটি আমি যেটা বলছিলাম যে মোটামুটি যারা গ্রুপ সি গ্রুপ ডি চাকরি চাইছো তাদের কাছে একটা সুযোগ আসছে। ওই যে বললাম যে গ্রুপ সি গ্রুপ ডি যে পদগুলি আছে না, আগে ছিল যেমন এই যেগুলো বাতিল হয়েছে 2,067, 3,956, মোটামুটি 6,000 তো অলরেডি হচ্ছেই। ওই 6,000-এর সঙ্গে আবার এক্সট্রা কিছু ভ্যাকেন্সি আসতে চলেছে। মোট 10 থেকে 12,000-এর মতো ভ্যাকেন্সি আসবে গ্রুপ সি আর গ্রুপ ডি পদে মিলে। ঠিক আছে, তাহলে একটা দারুণ সুযোগ আসছে গ্রুপ সি গ্রুপ ডি, আর টিচার তো আছেই। তাহলে মোটামুটি একটা যেটা বলছিলাম যে ভালো একটা সুযোগ আসছে। আর কি আপডেট আছে দেখে নিই। না, আর আপডেট বলতে কোল্ড ম্যানেজার কয়েকশো লেকচারার নেট পরীক্ষার মাধ্যমে। ঠিক আছে, তো এই আজ ছিল মোটামুটি আজকের আপডেট। দেখা হবে পরের ভিডিওতে।